হুটহাট করে যখন বেগুনি খেতে মন চায় দেখেন চলে এলাম। আসলে যখন যা মন চাইবে তাই খেয়ে নিবেন। কারণ মানুষের জীবনটা অনেক ছোট্ট, কখন কি হয় বলা যায় না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দেখেন আমি ডোটা গুলে নিচ্ছি বেসন দিয়ে। আর বেগুন কেটে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। আসলে ডোটা অল্প অল্প করে পানি দিয়ে গোলাতে হবে। দেখেন এই যে আমি ধীরে ধীরে করে মাখায় নিচ্ছি। যেহেতু ডিম করব, ডিমের জন্য একটু ঘনত্ব রাখতে হবে। আর বেগুনের জন্য একটু হালকা ঘনত্ব হলেই হয়। দেখেন আমি ডিমটা কেটে নিয়েছি সুন্দর করে। একটা ডিম আসলে 4 টুকরা করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়েছে কিনা এই পর্যায়ে আমি চেক করার জন্য অল্প একটু বেসন তেলে ছেড়ে দিলাম। তো দেখেন যে তেলটা হয়ে গিয়েছে ঠিক মতো। এরপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছিলাম। যাই হোক, ডিমগুলো দিতে দিতে তেল আমার হাতে লেগে হাতটা অবশ্য অনেকটাই ফসকা পড়ে যায়। তারপরে কি করব, খেতে তো মন চেয়েছে। তো কষ্ট করে যখন সবকিছু রেডি করেছি তখন তো আর রেখে চলে আসতে পারি না। এ পর্যায়ে ডিম দিতে দিতে দেখেন তেলটা এত গরম হয়ে গিয়েছিল। আর ডিমটা দিয়ে দেওয়ার পর আমি না হতেই উল্টিয়ে দিতে গিয়েছি। তার জন্য দেখেন ডিমের নিচে উঠে গিয়েছে। আসলে বেসনটা উঠে গিয়েছে, যে দেখেন। একটু পরে হয়তো উল্টে পাল্টে দিতে হতো, বাট আমি তো একদমই অধৈর্য। আমি দিয়েছি মানে এখন আমাকে নাড়ানাড়ি করতেই হবে। আমার মতো এরকম অধৈর্য কে কে আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ব্যাপার না, আমি তো খাবো, আর কেউ খাবে না। একটু উঠে গেলে সমস্যা নেই, বেসন একটু উঠে গেলে কি আর হয় এমন। তো এই পর্যায়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ওই দুইটা আর এত সহজেই উল্টিয়ে দিব না, কারণ আবার যদি উঠে যায় তো কেমন দেখা যাবে তাই ভাবছিলাম। তো যাই হোক, ওই যে দেখেন ওটাও তাড়াতাড়ি করে উল্টে দিতে গিয়ে উঠে গিয়েছে পেছনের দিক। আসলে আপনারা আমার মতো এরকম তাড়াতাড়ি কেউ করবেন না, তাড়াহুড়া কাজ কখনোই ভালো হয় না। একটু সময় নিয়ে নিচেরটা ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। দেখেন এই পর্যায়ে হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিলাম। এরপর আমি বেগুনি দিব। আসলে বেগুনি খেতে কার না ভালো লাগে, কিন্তু আমরা তো সচরাচর রোজা রমজানের মাস ছাড়া খেতেই পারি না, বা খাওয়া হয়ে ওঠে না। রোজা রমজানের মাসে রোজার ওসিলায় হয়তো আমরা অনেক কিছু খেয়ে থাকি, বাট রোজা ছাড়া আসলে চাইলেও আলসেমির জন্য খাওয়া হয়ে ওঠে না। তো আজকে হুট করে আমার হাজবেন্ড খেতে চেয়েছে, তো কি আর করব, চলে এলাম বানাতে। দেখেন রোজা রমজান মাসে এত সুন্দর হয়, আর আজকে আবার লেজ হয়ে যাচ্ছে, পিছনের দিকে লেজ বের হচ্ছে। যাই হোক, আমিও নাছোড়বান্দা, আমি ছাড়ছি না, লেজ হোক আর যাই হোক আমি খাবোই আজকে, তৈরি করেই ফেলবো। তো দেখেন তেলটা একটু গরম হলে দিবেন, আর একটু সুন্দর করে ভেজে নেবেন। আসলে তেলটা ঠিক মতো গরম না হলে দেখেন এই যে এরকম এক সাইড ফুলে যাবে, এক সাইড ফুলবে না। তো ভালো করে একটু আলতো হাতে ভালো করে দিবেন। আসলে বেগুনি ভালোভাবে না ভাজা হলে স্বাদ লাগে না খেতে। একটু বেশি তেলে ভাজলে ভালো হয়। আমি আবার কৃপণ তেল দিয়েছি অল্প করে। তার জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছিল, বেশি করে দিতে পারছিলাম না। দেখেন এই পর্যায়ে আমার বেগুনিগুলো সব ভাজা হয়ে গিয়েছে। কত ইয়াম্মি দেখাচ্ছে। আর পরবর্তীগুলো ফুলেছিল। আসলে এত কিছু ভিডিও করলে তো অনেক বড় হয়ে যায়। আসলে এত বড় ভিডিও অনেকেই দেখতে চায় না, তার জন্য করি নাই। দেখেন এই যে কত সুন্দর ফুলে ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে তেল পিঠের মতো।